কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি, পুতুলের রহস্য। রাত্রি তখন গভীর। হঠাৎ মন্ত্রী মশাই কোষাগারে গিয়ে কোষাগারের দরজা খুলে ভেতর থেকে সব ধনসম্পত্তি লুট করে নিয়ে চলে আসে। পরের দিন সকাল হতেই অমনি রাজামশাই রাজসভা শুরু করেন। মন্ত্রীমশাই বলতে থাকেন, রাজামশাই কালকে রাত্রেবেলা কোষাগার চুরি হয়ে গেছে। রাজামশাই, আমি যখন সকালবেলা গিয়ে দেখি কোষাগারে কিছু ধনসম্পত্তির মোহর চুরি হয়ে গেছে। ওই কথা শুনে রাজামশাই বলে, কি বলো মন্ত্রী, কি করে চুরি হলো? এই কথা শুনে গোপাল বলে, আচ্ছা মন্ত্রীমশাই, কোষাগার থেকে কত মোহর চুরি হয়েছে? অমনি মন্ত্রীমশাই বলে, কোষাগার থেকে 1000 মোহর চুরি হয়েছে। গোপাল তখন বলে, রাজামশাই তাহলে আপনি আমাকে 2000 মোহর দেবেন, আমি তাহলে চোর ধরে দেব। এই কথা শুনে মন্ত্রীমশাই তখন বলতে থাকে, শুধু ভার বকছে রাজামশাই গোপাল, চুরি হলো 1000 মোহর আর গোপাল নেবে 2000 মোহর। অমনি রাজামশাই বলে, বেশ বেশ গোপাল, আমি তাতেই রাজি, তুমি আগে আমার চোর ধরে এনে দাও, নইলে কিন্তু তোমার শাস্তি হবে। গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, অবশ্যই চোর ধরে এনে দেব। তারপর গোপাল কেলে পচাকে নিয়ে আসে। কেলে পচাকে নিয়ে এসে বলে, রাজামশাই এই যে চোর, ওই কালকে রাত্রে কোষাগার চুরি করেছে। রাজামশাই বলে, তুমি কালকে কোষাগার চুরি করেছো? সেনাপতি, এক্ষুনি নিয়ে গিয়ে কেলে পচাকে কারাবন্দি করো। তারপর কেলে পচাকে নিয়ে গিয়ে কারাবন্দি করে দেয়। তারপর গোপাল বলে, রাজামশাই তাহলে আমার প্রাপ্য পাওনাটা দেন। রাজামশাই 2000 মোহর গোপালকে দিয়ে দেয়। এই দেখে তো মন্ত্রীমশাই চক্ষু চড়ক গাছ। মন্ত্রীমশাই মনে মনে ভাবে, চুরি করলাম আমি, তারপর জেলে গেল কেলে পচা, তারপর আমি চুরি করলাম 1000 মোহর আর গোপাল নিল 2000 মোহর। এটা তো কখনো মেনে নেওয়া যেতে পারে না। রাজামশাই শুনুন, গোপাল ভাড়ামি করে আপনার কাছ থেকে 2000 মোহর নিয়ে নিল, কেলে পচা চোর না রাজামশাই। রাজামশাই বলে, কেন কেলে পচা চোর না কেন, তুমি কি করে বললে? গোপাল বলে, কেলে পচা তো নিজের মুখেই বললো কেলে পচা চুরি করেছে, আর কালকে রাত্রেই কেলে পচা এসে চুরি করে গেছে। ওই কথা শুনে মন্ত্রীমশাই বলে, না রাজামশাই, সব মিথ্যে কথা বলছে গোপাল, কারণ রাজকোষের চাবি তো আমার কাছে থাকে। কেউ রাজকোষে কালকে কেউ আসেনি, এমনকি কাক পক্ষী কাউকেই আমি আসতে দেখিনি। গভীর রাত্রে আমি এসছিলাম, কাউকে তো আমি আসতে দেখলাম না। কেউ ওটা ভেঙে নিয়ে যায়নি, কেউ চাবি খুলে রাজকোষ থেকে 1000 মোহর নিয়ে গেছে রাজামশাই। এই কথা শুনে গোপাল বলে, রাজামশাই চোর তো ধরা পড়ে গেছে, চোর নিজেই নিজের চুরি কথা বলছে। রাজামশাই বলে, মন্ত্রী বেটা তুমি চুরি করেছো? মন্ত্রীমশাই বলে, এই রে, অমনি জিভ কামড়ে ফেলেছে, আমার নিজের কথা নিজেই বলে ফেললাম। বলে, বেটা তোমাকে দিয়েছিলাম কোষাগারের চাবি লক্ষ্য নজর রাখার জন্য, আর তুমি কিনা চুরি করে বসছো। তোমার তাহলে আজ থেকে 5 মাস তোমার বেতন বন্ধ থাকলো। তারপর কোষাগারের চাবিটা তুমি আমায় দিয়ে দাও। রাজামশাই কোষাগারের চাবিটা মন্ত্রীমশাইয়ের কাছ থেকে নিয়েও নেয়। তারপর ওখানে রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে মন্ত্রীমশাই রাস্তা দিয়ে যেতে যেতে মনে মনে ভাবে, এই গোপালের জন্য সবকিছুই হলো, নইলে রাজামশাই আমায় চোর ধরতেই পারতো না। গোপালটাকে জব্দ না করলে হবে না, সঙ্গে রাজামশাইকেও। রাস্তায় যেতে যেতে মনে মনে ভাবতে ভাবতে যাচ্ছেন। রাস্তার মাঝখানে একটা মৃৎশিল্পী বসে বসে মাটির পুতুল তৈরি করছেন। এদিকে উল্টে পুটি ন্যাপলাকে দেখে পুটিকে দেখে বলে, এই দেখ, তোকে তোর মতো আমি তোর পুরো পুতুল বানিয়ে দিতে পারবো। পুটি বলে, পুরো আমার মতো দেখতে বানাতে পারবে? মৃৎশিল্পীটা বলে, হ্যাঁ দেখ আমি কি সুন্দর বানিয়ে দেব। মৃৎশিল্পী একটা পুটির মতো দেখতে পুতুল বানিয়ে দেয়। ওই সময় মন্ত্রীমশাই যেতে যেতে মৃৎশিল্পীকে দেখতে পেয়ে মৃৎশিল্পীর কাছে যায়, গিয়ে বলে, আচ্ছা আপনি আমাকে দেখে বানাতে পারবেন? মৃৎশিল্পী বলে, হ্যাঁ, আমি আপনাকে কেন, যাকে নিয়ে এসে দেখাবেন তাকে দেখেই বানিয়ে দিতে পারবো, হুবহু পুরো একই রকম দেখতে।
তারপর মৃৎশিল্পীকে মন্ত্রীমশাই বলে, তাহলে চলুন আপনি আমার সাথে। মৃৎশিল্পীকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে একটা মাঠের শেষে ভাঙা পোড়া বাড়ির মধ্যে নিয়ে গিয়ে বলে, আজ থেকে তুমি জাদুকর সেজে থাকবে। তারপর রাজামশাইয়ের কাছে যাবে, যেমন যেমন করতে বলবো তেমন তেমন করবে। ওদিকে পুটি ওই মাটির পুতুলটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছিল। ওদিকে গুলটে ন্যাপলা ওই মাটির পুতুলটা নেবে বলে পেছন পেছন ধাওয়া করে। পুটি অমনি হোঁচটকে মাটিতে উল্টে পড়ে, সঙ্গে সঙ্গে পুটির তৈরি ওই মাটির তৈরি পুতুলটা ভেঙেও যায়। তারপর গোপাল উল্টো দিক থেকে এসে দেখে, এ কি রে পুটি, তোরই মতো ওই দেখতেই মাটির পুতুলটা কি করে ভেঙে গেল? বলে, এই যে গুলটে ন্যাপলা ওরা আমার কাছ থেকে নেবে বলে ছাড়াচ্ছিল, তাই আমি হোঁচটকে পড়ে গেলাম, ভেঙেও গেল আমার পুতুলটা। কি করে আমি জোড়া লাগাই আর নতুন পুতুল কি করে পাই? গোপাল বলে, কেন, যে তোদের বানিয়ে দিয়েছিল ও কোথায়? বলে, ওই তো মন্ত্রী মশাইয়ের সাথে চলে গেল। বলে, কোথায় গেল? জানি না দাদু, কোথায় একটা মন্ত্রী মশাই নিয়ে গেল। তারপর ওদিকে রাজসভা শুরু হতে অমনি হঠাৎ করে প্রহরী এসে বলে, রাজামশাই কেউ একজন আপনার সাথে দেখা করতে চায়। রাজামশাই বলে, ঠিক, ভেতরে আসতে বলো তাহলে। তারপর ওই জাদুকরের বেশ ধারণ করে এসে বলে মৃৎশিল্পী, বলে, রাজামশাই আমি এক জাদুকর, আমি জ্যান্ত মানুষকে পুরো মাটির পুতুল বানিয়ে দিতে পারি। ওই কথা শুনে রাজামশাই বললে, তাই নাকি? সত্যি তুমি জ্যান্ত মানুষকে মাটির পুতুল বানিয়ে দিতে পারো? কই বানাও দেখি। এই প্রহরী, তুমি আসো। প্রহরীকে সত্যি সত্যি ডেকে নিয়ে বাইরে নিয়ে যায়, নিয়ে বলে, এখানটায় চলো। অমনি বাইরে নিয়ে গিয়ে তারপর হঠাৎ করে একটা মাটির তৈরি প্রহরী বানিয়ে নিয়ে এসে রাজামশাইকে দেখায়। রাজামশাই তো দেখে অবাক। রাজামশাই বললে, এটা কি করে সম্ভব? দারুণ তো, তুমি খুব ভালো জাদু দেখাতে পারো তো, তাহলে আজ থেকে তুমি আমার রাজসভায় থাকবে, আমার রাজ অতিথি হয়ে। তারপর অতিথি হয়ে ওনাকে রেখে দেয়, বলে, মাঝে মধ্যে তুমি আমায় জাদু দেখালেই হবে, আর তাতে আমার মনটা খুশি থাকবে। তারপর ওনাকে রেখে দেয়। ওই দিন রাত্রিবেলা, তখন অনেক রাত্রি, ওই জাদু করে এসে রাজামশাইয়ের দরজায় আঘাত করতে থাকে। রাজামশাই দরজা খুলে দেখে জাদুকর। জাদুকর হঠাৎ তুমি এখানটায়? ও তখন বলে, রাজামশাই একটু দরকার ছিল। অমনি বলে রাজামশাইয়ের কক্ষে ঢুকে পড়ে। তারপর বলে, আপনি আমাকে কোষাগারের চাবিটা দেন, আমার তো কোষাগারের চাবিটা লাগবে। রাজামশাই বলে, কেন, আমি তোমার কোষাগারের চাবি কেন দিতে যাব? অমনি ওই জাদুকর হটপট বলতে থাকে, নইলে সভাসদ সকলকে আমি কিন্তু মাটির পুতুল বানিয়ে দেব, কেউ থাকবে না আপনার সভাসদরা, বলে দিলাম। রাজামশাই কিছুতেই রাজি হয়নি। পরের দিন রাজসভা শুরু হতেই তারপর দেখা যায় মন্ত্রীমশাই রাজবৈদ্যের পুতুল নিয়ে এসে দেখাচ্ছেন। এই দেখে রাজামশাই তো অবাক। রাজামশাই বলে, এ কি, রাজবৈদ্যও তো সত্যি আজকে আসেনি, তাহলে রাজবৈদ্যকেও কি মাটির পুতুল বানিয়ে দিল? রাজামশাই কিছু না বলে চুপটি করে মনে মনে চিন্তা করছেন আর গালে হাত দিয়ে বসে আছেন। এদিকে রাজসভার সকলে বলে, কি হয়েছে রাজামশাই, হঠাৎ করে আপনি এরকম চিন্তিত অবস্থায় রয়েছেন যে, কোনো কথা বলছেন না? তারপর উনি রাজামশাই বলে, আসলে বুঝে উঠতে পারছি না কি হচ্ছে কি হচ্ছে না। গোপাল বলে, রাজামশাই এই মাটির পুতুলটা তো দেখতে পুরো কালকে ওই হটপট জাদুকর যে পুতুল তৈরি করে দিয়েছিল ওই পুতুলটার মতোই আমি দেখেছি, পুরো সেনাপতির পুতুলের মতোই দেখতে, তাহলে উনি নিশ্চিত এই পুতুলটা তৈরি করেছেন। রাজামশাই বলে, হ্যাঁ, আসলে সত্যি কথা বলতে কি, উনি আমাকে কালকে কোষাগারের চাবি চাইছিলেন, আর যদি আমি না দিই তাহলে আমাদের রাজসভার সকলকে পুতুল বানিয়ে দেবেন বলে দিয়েছেন। এই কথা শুনে গোপাল তখন বলে, ও রাজামশাই, এই কথা, আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। পরের দিন মন্ত্রীমশাই আবার পুনরায় রাজজ্যোতিষীর মাটির পুতুল নিয়ে আসে। বলে, রাজামশাই এটা রাজসভার বাইরের দুয়ারে এই জ্যোতিষীর ওই পুতুলটা পড়ে রয়েছিল। এই দেখে এক এক করে সভাকবি সঙ্গে সেনাপতি এক এক করে সবার পুতুল নিয়ে এসে মন্ত্রীমশাই দেখাতে থাকেন। তারপর শেষে বেজে আছেন বিজ্ঞানী আর গোপাল। মন্ত্রীমশাই বলতে আছেন, রাজামশাই এক এক করে তো সকলেই মাটির পুতুল হয়ে যাচ্ছে, তাহলে রাজামশাই তার থেকে ভালো আপনি বরং কোষাগারের চাবিটা ওনাকে দিয়ে দেন। রাজামশাই বলে, এটা কি করে সম্ভব? ঠিক আছে, তা নাহলে আমি তাই করব, তাই নাহলে দিয়ে দিই।
বিজ্ঞানী বলে তাহলে কি আমার বলা? গোপাল তখন বলে রাজামশাই একদম কোষাগারের চাবি দেবেন না, আমি বেঁচে থাকতে থাকতে একটাও কোষাগারের চাবি যেন না যায়। তারপর ওই দিন রাত্রিবেলা গোপাল পিছু নেয়, মন্ত্রীমশাই বটাঘটার পিছু নেয়। যখন দেখে বটাঘটা গিয়ে বিজ্ঞানী মশাইয়ের বাড়িতে গিয়ে বিজ্ঞানী মশাই এই মুখ চাপা দিয়ে ওর হাত পা বেঁধে তুলে নিয়ে সোজা যেতে থাকে। এদিকে গোপালও পিছু পিছু যেতে থাকে। তখন দেখে মাঠের শেষে একটা ভাঙা পোড়ার বাড়িতে ঢুকিয়ে নিয়ে যায়, আর ওখানে জানলা দিয়ে দেখে সভাসদরা সকলেই দড়ি দিয়ে বাঁধা বসে আছে। মন্ত্রী মশাই সঙ্গে ওই জাদুকরের সাথে কথা বলতে থাকে, বলে আজকে রাত্রে তাহলে বিজ্ঞানীর মূর্তি তৈরি করবেন আর কালকে গোপালের মূর্তি। জাদুকর বলে বেশ। তারপর বিজ্ঞানীকে ওখানে আটকে রেখে দিয়ে চলে যায়। পরের দিন গোপাল সকাল সকাল উঠে তারপর আর এক মৃৎশিল্পীর কাছে যায়, বলে বেটা এই মন্ত্রীকে জব্দ করতেই হবে। নতুন অন্য এক মৃৎশিল্পীর কাছে গিয়ে বলে ভাই তুমি দুটো পুতুল আমাকে বানিয়ে দিতে পারবে? মৃৎশিল্পীটা বলে বেশ, আমি বানিয়ে দেব। গোপাল বটাঘটার মূর্তি বানিয়ে নিয়ে রাজসভার দিকে এগিয়ে আসতে থাকে। আর ওদিকে মন্ত্রীমশাই বিজ্ঞানীর মাটির পুতুল নিয়ে গিয়ে দেখাতে থাকে রাজামশাইকে, বলে রাজামশাই এইরূপ করে এক এক করে তো সবাই মাটির পুতুল হয়ে যাচ্ছে, এবার কিন্তু সত্যি সত্যি আপনি কিন্তু ওই রাজকোষের চাবিটা দিয়ে দেন ওনাকে। দেখেছেন গোপালও ভয়ে আসেনি, ভাবলো কালকে ও গোপাল পালা, তাই গোপাল হয়তো ভয়ে আসেনি রাজামশাই। গোপাল পেছন থেকে বলে কে বলেছে ভয়ে আমি আসিনি? আমি কেন ভয় পাবো? আমি কোনো ভয় পাই না। এই যে দেখুন রাজামশাই বটাঘটা আমার হাতে, এই যে বটাঘটা কেউ ছাড়েনি এই জাদুকর, দেখেছেন? মন্ত্রী মশাই দেখে তো অবাক, বলে এ কি বটাঘাটা কি করে গোপালের হাতে এলো? গোপাল কি সব কিছু জেনে গেল নাকি? অমনি বলে রাজামশাই আমি আসছি, আমার একটা কাজ পড়ে গেছে। এই বলে মন্ত্রীমশাই এক ছুটে চলে যায়। ছুটে গিয়ে সোজা ওই ভাঙা পোড়া বাড়িতে জাদুকরের কাছে গিয়ে উপস্থিত হয়। এখানে গোপাল রাজামশাইকে সবটাই খুলে বলে কি কালকে রাত্রে হয়েছে আর কি হয়নি। এই শুনে রাজামশাই বলে তাই? গোপাল বলে হ্যাঁ রাজামশাই চলুন আপনি নিজের চোখে দেখবেন। তারপর রাজামশাইকে নিয়ে ওই ভাঙা পোড়ার বাড়িতে এসে যখন জানলা দিয়ে শোনে, অমনি মন্ত্রীমশাই গিয়ে ওই জাদুকরকে বলতে থাকে এ কি তোমাকে নিয়ে এলাম আমি সভাসদদের মাটির পুতুল তৈরি করার জন্য, তুমি বটাঘটা কেউ ছাড়োনি? বটাঘটা তাহলে কোথায়? অমনি জাদুকর বলে আমি তো জানি না বটাঘটা কোথায়, বটাঘটাকে তো কিছুক্ষণ আগে দেখেছিলাম। বলে আমি তোমাকে নিয়ে এসে রেখেছিলাম যাতে এক এক করে সভাসদ সকলকে মাটির পুতুল বানিয়ে দাও, তারপর কোষাগার থেকে চাবিটা লুট করে নাও, আর তুমি কি না বটাঘটাকেই তুমি মাটির পুতুল বানিয়ে দিলে। তারপর বলতে না বলতে বটাঘটা ঢুকে আসে, এই তো মন্ত্রীমশাই আমরা তো এখানে। এই কথা শুনতে না শুনতেই উনি রাজামশাই গোপাল প্রবেশ করে। রাজামশাই বলে মর্কট মন্ত্রী তুমি এত শয়তান, এত তোমার মনে পেটে পেটে এত কুবুদ্ধি, তোমাকে আমি আজকে আর ছাড়বো না। গোপাল তুমি গিয়ে আমার সভাসদদের সকলকে দড়ি খুলে দাও। গোপালকে সভাসদ সকলের দড়ি খুলে দেয়। সেমনি রাজামশাই চিৎকার করলে প্রহরী সেনাপতি সকলকে এদের সকলকে বাঁধো, আর মন্ত্রীকে আমি দেখে নিচ্ছি। বদমাস মন্ত্রী কোথাকার, আর কোষাগারের চাবি নেওয়ার জন্য এই জাদুকরকে সাজিয়ে নিয়ে আসা, সঙ্গে আমার সভাসদদেরকে মিছিমিছি মিথ্যে কথা বলে মাটির পুতুল তৈরি করে দেওয়া, তোমায় আজকে আমি ছাড়বো না মর্কট মন্ত্রী কোথাকার। অমনি বলে রাজামশাই মন্ত্রীমশাইকে তাড়া করতে থাকে। মন্ত্রীমশাই বলে ছেড়ে দেন রাজামশাই, ভুল হয়ে গেছে, আর কোনোদিনও করবো না। রাজামশাই বলে বেটা তোমাকে আমি ছাড়বো। অমনি বললে ছুটতে থাকে পেছন পেছন। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।